হোয়াট নেশন গাইস, দিস ইজ হেরাখান। কেমন আছেন সবাই? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে আজকে নতুন একটি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালটা থাকতেছে ই কমার্স ওয়েবসাইট থিম ফরেস্টের একটি থিম, টপ ডিল, মাল্টি ভেন্ডর, মার্কেট প্লেস, এলিমেন্টর, সো কমার্স, ওয়ার্ডপ্রেস থিম, অর্থাৎ মোবাইল লেআউটও আলাদাভাবে দেওয়া আছে। ঠিক আছে, এটা একটা অ্যামেজিং একটি থিম, যেটা আমার কাছে বরং খুবই ভালো লাগে। তো এটা আগে ভিজুয়াল কম্পোজারে ছিল, সেটা এলিমেন্টরে কনভার্ট করা হয়েছে, কারণ এলিমেন্টরে এখন ম্যাক্সিমাম ওয়েবসাইট কনভার্ট করা হচ্ছে। কারণ কি, এলিমেন্টর ফ্রি ভার্সন উইথ হেভি হাই কোয়ালিটি না, ইটস লো কোয়ালিটি, কুইকলি ইটস লোডিং, তো ভেরি ইজি, ভেরি কমফোর্টেবল। সো দেরি না করে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তার আগে কিছু ইনফরমেশন জেনে নেই। দেখতে পাচ্ছেন এর ওভারঅল লুক মোটামুটি খুব অ্যামেজিং একটি লুক। 25টা লুক দেওয়া আছে, যেমন ই মার্কেট। এর আগে আমি একটি ভিডিওতে দেখাছিলাম ই মার্কেট বিষয়ে। তো আমি রিসেন্টলি ওদেরই এই থিমটি, ই মার্কেট যারা তৈরি করছে তাদেরই এই কোম্পানির থিমটি। তো এখানে ওয়ান ক্লিক ডেমোনস্ট্রেশন, লাইফ টাইম আপডেট, সাপোর্ট উইথ অনলাইন ডকুমেন্টেশন, তারপরে মোবাইল ভার্সন থাকছে, এই যে মোবাইল মেনিকেশন থাকবে। তো অ্যামেজিং একটি ফিচার, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনার কাছে কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর অবশ্যই এটার ফ্রি ভার্সন আপনি এডুকেশন পারপাস ফ্রি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে যদি আপনার কাছে থিমটি ভালো লাগে তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তাহলে পারচেস করে নিতে পারেন। যেহেতু এদের এটি নতুন একটি হোম পেজ 6 যেটা নতুন এসেছে, আমরা সেটা নিয়ে আজকে কথা বলবো। তো অলমোস্ট এইগুলি আমার দেয়ার ছিল। এখানে দেখতেই পাচ্ছেন ওভারঅল লুকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যেটা ই মার্কেট যেটা আমি তৈরি করছিলাম, সেটা টিউটোরিয়ালটা আমার মোস্ট রিভিউ হয়েছে। তো ওখান থেকে এই টিউটোরিয়ালটি ধারাবাহিক কথায় আজকে শুরু করতে যাচ্ছে। তো এর রিসেন্ট ভার্সন হচ্ছে 193, আর আমার কাছে আছে হলো 192, অর্থাৎ এক কম আছে। ডোন্ট ওয়ারি, আপনারা যারা এডুকেশন পারপাস তারা এটা দিয়ে ট্রায়াল কাজ করে নিতে পারবেন। যদি তারপর ভালো লাগে তারপর থিমটি পারচেস করতে পারেন, কোনো সমস্যা নাই তাতে। সো আমি হোম পেজে অলরেডি লগ ইন করে নিচ্ছি। সো আপনার তার আগে বলে নিই, যদি আপনার হলো পিএসপি আইএনএ সম্বন্ধে না ধারণা থাকে, তাহলে আমার পিএসপি আইএনএ এই ভিডিওতে দেওয়া থাকবে আই বাটনে, আপনি চাইলে দেখে নিতে পারেন। কারণ কি, এটা হলো টোটাল হলো 33 মেগাবাইটের একটি থিম, 33 মেগা অর্থাৎ 31 মেগাবাইটের থিম। তো আপনার যদি মেগাবাইট 2 মেগাবাইট ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজ থাকে, তাহলে এটা আপলোড করতে পারবেন না। সেজন্য পিএসপি আইএনআই ভিডিওটা দেখে নেবেন। তো আমরা এপিরিয়েন্সে যে থিম অপশনে চলে যাব। সো দেখতেই পাচ্ছেন, আমরা অ্যাড নিউ অপশন ক্লিক করব, তারপরে আপলোড থিম অপশন ক্লিক করে নিব। সো আমরা থিমটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সরি, এটা সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি অলমোস্ট আপলোড হয়ে গেছে। আমরা অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব। সো অ্যাক্টিভ নাও ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনাকে ইনস্টল প্লাগিং অপশনে নিয়ে যাবে, যেখানে অলমোস্ট অনেকগুলো প্লাগিং দেওয়া থাকবে। টোটাল 20টা প্লাগিং দেওয়া আছে। তো আমি সবগুলো সিলেক্ট করে এই ইনস্টল নাও ক্লিক করে নিব, তারপরে অ্যাপ্লাই। অলরেডি 3টি ইনস্টল হয়ে গেছে, আই হোপ 9টি হয়ে গেছে। আচ্ছা, ভেরি কুইকলি ইনস্টল হয়ে যাচ্ছে, ইজ গুড। সো ওভারঅল আমার সবগুলাই প্লাগিং ইনস্টল হয়ে গেছে। আমরা রিটার্ন এ প্লাগিং অপশনে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো প্লাগিং চলে আসছে। আমি এখানে অ্যাক্টিভ নাও ক্লিক করে দিব, অ্যাক্টিভ। সো বন্ধুরা আমার সবগুলোই প্লাগিং ইনস্টল হয়ে গেছে। তারপর আমি এখানে রিটার্নে ড্যাশবোর্ডে চলে যাব। অলমোস্ট রিটার্নে ড্যাশবোর্ডে নিয়ে আসছে, অর্থাৎ আমাদের ড্যাশবোর্ডটি আমরা এখানে যদি আমি একটা কথা বলে রাখি, এটা হলো আপনার মাল্টি পার্সন, অর্থাৎ আমাদের যে থিমগুলো আমরা পারচেস করে থাকি, সেখানে এলিমেন্টর প্রো অলরেডি ব্যবহার করেছে। সেটা হলো ওদের হলো প্রিমিয়াম ভার্সন, যেটা অলরেডি অ্যাক্টিভ করে ওরা কাজ করেছে, ঠিক আছে। তো আপনি এই প্রিমিয়াম ভার্সনটি চালাইতে পারবেন, কিন্তু কোনো রকম কোনো কিছু এডিট করতে পারবেন, বাট নতুন সেকশন অ্যাড করতে পারবেন না,
ঠিক আছে। আপনি যদি প্রো ভার্সনটা কিনে থাকেন অথবা আপনার যে প্রো ভার্সনটি আছে তাহলে সেটা দিয়ে আপনি এটা অ্যাক্টিভ করে নিতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে আপনার যদি অ্যাক্টিভ কোড থাকে, কেউ অনেকেই বিক্রি করে অ্যাক্টিভ কোড, সেটা অ্যাক্টিভ করলেই আপনি তারপরে আবার ব্যবহার করতে পারবেন পুনরায়। কিন্তু এটা যদি অ্যাক্টিভ না করেন তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু নতুন কোনো সেকশন অ্যাড করতে পারবেন না। সো আমার এখানে সবগুলো ওভারঅল প্লাগিং ইনস্টল হয়ে গেছে, প্রায় 20টার মতো প্লাগিং ইনস্টল করে ফেলছি। তো আমরা এখানে কি করব, অ্যাপিয়েন্সে যে নিচে দেখবে ইম্পোর্ট ডেমো ডাটা নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে নেব। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট সবগুলো এখানে টিউটোরিয়াল দেখাচ্ছে, মানে অ্যাটলিস্ট আপনার হলে ডেমো ডাটাগুলোই দেখাচ্ছে। তো আমার কাছে এই প্রথম ডাটাটাও মোটামুটি ভালো লাগছে, কিন্তু এই ষষ্ঠ ডাটাটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানে আবহাওয়ার লুকটা আমেজিং একটি আমার কাছে মোটামুটি ভালো লাগছে, ঠিক আছে। তো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই ইনস্টল দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি চাচ্ছি এই 6 নম্বর হোম পেজটি ইনস্টল দিতে। তো আমি এখানে ইম্পোর্ট ক্লিক করে নেব। আপনি যেটাই ইম্পোর্ট করেন না কেন জাস্ট এইভাবে সেম প্রসেসই করতে পারবেন। তো এখানে বলা হচ্ছে যে সব কিছু ইম্পোর্ট হতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগবে, তো সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো ইয়েস ইম্পোর্ট ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু বাফারিংয়ের কাজ হচ্ছে, যেটা অলরেডি প্রসেসিং শুরু হয়ে গেছে। হয়তোবা কিছুক্ষণ সময়ের মাঝে সম্পূর্ণ ফাইলটি ইনস্টল করে আমাদের প্রপারলি গাইডলাইন দেখাবে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার অলমোস্ট সবগুলি ফাইল ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন হোম পেজটা দেখে নিব। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মোটামুটি ওভারঅল লুক ফাটাফাটি আসছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই থিমটার মোটামুটি অ্যামেজিং একটি লুক, যেটা মোটামুটি অসাধারণ একে করে তুলছে, ঠিক আছে। তো এটা ওভারঅল লুকটা মোটামুটি খুবই ভালো ছিল, যেটা আমার কাছে মোটামুটি পার্সোনাল রেফারেন্সে মোটামুটি খুবই ভালো লাগছে। যেটা কি বলবো, বেস্ট একটা থিম ছিল, যেটার ওভারঅল লুক মোটামুটি ফাটাফাটি। তো আমি এটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণভাবে অলরেডি হয়ে গেছে, বাট আমার কেন জানি মনে হচ্ছে যে আমি ফুটারে হয়তো বা কিছু মিসিং আছে, আই ডোন্ট নো, বাট হতে পারে। তো আমরা দেখে নিই, আচ্ছা পরে দেখতেছি। তো ওভারঅল লুকটা ভালো ছিল, এবং আমরা কি করব কিছু ইনফরমেশান দেখে নিই তার আগে। আপনার এখানে অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এখানে কোথায় গেলো সোকোমাস, এই সোকোমাসে যে সেটিংয়ে অপশানে চলে যাবেন। তার আগে আপনি আপনার যদি বিকাশ রকেট এই ধরনের প্লাগিং ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে প্লাগিংয়ে যে অ্যাড নিউ প্লাগিং ক্লিক করে নেবেন। এখানে লিখবেন বিকাশ। সো দেখতে পাচ্ছেন এই যে সফটেক, আইটি, বিকাশ, রকেট, নগদ এই সবগুলোই আছে একসঙ্গে। তো আমি এটা ইনস্টল করে নিচ্ছি। এছাড়াও যদি আপনার যেগুলি প্লাগিং ইনস্টল দরকার সেগুলি প্লাগিং ইনস্টল করে নিতে পারেন, কোনো সমস্যা নাই তাতে। তো এই প্লাগিংটাই আমার কাছে ওভারঅল মোটামুটি ভালো লাগে, যদিও আমি এরা রেসপন্স আমার করেনি, কেন জানি করেনি জানি না। তো অবশ্যই আমাকে কিছু পেমেন্ট করা উচিত। যাই হোক, অ্যাক্টিভ করে নিলাম। সো বন্ধুরা আমার প্লাগিংটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে কিছু কিছু প্লাগিং আমরা চাইলে অফ করে দিতে পারি, যেমন কন্ট্রাক্ট ফর্ম 7টার কোনো দরকার নেই, কারণ আমরা এলিমেন্টর প্রো অলরেডি ব্যবহার করতেছি, ঠিক আছে। তো আমরা কন্ট্রাক্ট ফর্ম আমি 7টা ডিসেবল করে দিব। এরপর মেল ক্যাম এটা আপাতত দরকার নেই, পরে আমরা চাইলে ইনস্টল করে নিতে পারবো। তারপর হলো ওয়ান ক্লিক ডেমো ডাটা ইনপুট, এটা চাইলে আমরা ডিসেবল করে নিতে পারবো, সমস্যা নাই। আর হলো এইটা একটা বড় স্লাইডার, হ্যাঁ, তো এটা চাইলে আমরা ডিসেবল করে নিতে পারবো, কারণ এইটা আসলে খুব বেশি দরকার হয় না, তো আমি ডিসেবল করে নেব। তারপরে হলো কোড ব্র্যান্ড, এটা স্লাইডার, ভেন্ডর স্লাইডার, ঠিক আছে, সোকোমাস। তারপরে ক্যাটালগ মোড, আচ্ছা ঠিক আছে, সুইচ, ঠিক আছে, ইনপুট এটা অফ করে নিব। তারপরে হলো ডাব্লুপি পেজ বেকার, এটা অফ করে নিব। তারপর সোকোমাস কম্পেয়ার, আর ইউস্ট আপনি চাইলে অন অফ করতে পারেন, কারণ এই ইউস্টের চেয়ে র্যাঙ্কমিটটা অনেক ভালো, যেহেতু এটা ইউজ দিয়ে দিয়েছে তা ওটা থাক, সমস্যা নাই। তো আমি এগুলা ডিসেবল করে দিব, ডিঅ্যাক্টিভ। তো আমার অলরেডি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, আমি ডিসমিস দিয়ে দিব, ওকে, দরকার নেই।
আচ্ছা, আমি এই এলিমেন্টরটা আপাতত এটা ডিসেবল করে দিয়ে অর্থাৎ রিমুভ করে দিয়ে আমি আমার একটা প্লাগইন আছে এলিমেন্টর, আমি সেটা ইনস্টল করে নেব। তারপর যখন কাজ শেষ হয়ে যাবে তখন আবার ওই প্লাগইনটা ডিলিট করে দিয়ে এদের যেটা আছে সেটা ব্যবহার করতে পারেন। কারণ কি, এদের যেটা আছে সেটা প্রিমিয়াম অর্থাৎ ইউনিক ফাইলটি, ঠিক আছে। আর আপনার কাছে যেটা আছে হয়তো বা আপনার কাছে ফ্রি ডাউনলোড করতে যদি করে থাকেন তাহলে ওটাতে অবশ্যই ভাইরাস অবশ্যই আছে। আর এটা যদি ব্যবহার করে থাকেন তাহলে এটা কোনো রকম ভাইরাস নাই। তো আমি প্রথমত কাজের জন্য ওটা আগে আপলোড করে নেব, তারপরে আবার এটাকে অ্যাক্টিভ করে দেবো। তো আমি এখানে ডিঅ্যাক্টিভ করে ডিলিট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এবার আমি ডিলিট করে দিব কারণ আমি আপগ্রেড ভার্সনটা আপলোড করে নিতে যাচ্ছি। অ্যাড নিউ, তারপরে আপলোড প্লাগইন, তারপর আমরা চলে যাব এরা এলিমেন্টর প্রো ইনস্টল নাও। সো এটা হয়ে গেছে, আমি অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব। অলমোস্ট হয়ে গেছে। তো আপনি চাইলে এইগুলি প্লাগইন আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন এবং পরে আবার ইনস্টল করে দিতে পারবেন, সমস্যা নাই। তো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি, আপাতত সরি ডিলিট। কারণ আপনারা যত প্লাগইন কম ব্যবহার করবেন ততই বেশি ভালো উপকার হবে। তো কম প্লাগইন ব্যবহার করার চেষ্টা করবেন সব সময়, কারণ একটা প্লাগইন আপনি দিলেন দেওয়ার পরে মনে করেন অনেক সমস্যা ফেস করতে হবে। এর জন্য কি হলো, আচ্ছা আবার সিলেক্ট করে নিচ্ছি। যত বেশি প্লাগইন দিবেন তত বেশি সাইটটি ভারী হবে, এটাই হলো নীতি আর কি। বাদ বাকি আপনার ইচ্ছা আর কি, এইখানে কারো কিছু করার নাই। প্লাগইন দিলে হয় কি যে আপনার হলো কাজটা খুব ইজিলি হয়ে যায়, কিন্তু প্লাগইন ছাড়াও কাজটি করা যায়। তো হয়ে গেছে সবগুলা রিমুভ। এখন আমরা কিছু সেটিং করে নেব, যেটা সেটিং আমরা সুকুমাসে চলে যাব। এখানে সেটিং নামে একটা অপশন আছে, এখানে কিছু সেটিং করে নেব। সো বন্ধুরা, আমরা এখান থেকে প্রথমে বাংলাদেশ করে দিচ্ছি। আমি ঢাকা বাংলাদেশ করে দিলাম। আপনি যদি রংপুর অথবা চিটাগাং সেটা থাকেন সেটা করে দিবেন, সমস্যা নেই। তো আমি ঢাকা বাংলাদেশ করে দিলাম, অল সিটি। তারপরে যদি আপনি কুপন ইউজ করতে চান তাহলে কুপন কোড দিয়ে দিতে পারেন। এবার চাচ্ছি এখানে পাউন্ড হবে না, টাকা হবে, টাকা, বাংলাদেশি টাকা। ওকে, টাকার ফন্ট চলে আসলো। এবার সেভ চেঞ্জ দিয়ে দিবেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন সব পেজটা অলরেডি ধরে দিয়েছে, যেমন আমরা যখন ডিমোটাটা ইনপুট করছি তখনই ধরে ফেলছে, সমস্যা নাই। তো আপনি যদি চান রিডাইরেক্টিং করতে, যেমন রিডাইরেক্টিং একটা অপশন আছে এখানে দেখাচ্ছি। যখন এখানে অ্যাড টু কার্ট নামে একটা অপশন আছে, এখানে যখন আমরা ক্লিক করব তখন এই যে উপরে অ্যাজাক্সে চলে যে এখানে জমা হবে এই যে এখানে কার্ডে, ঠিক আছে। আর আপনি যদি চান যে না সরাসরি ক্লিক করার সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট চেকআউট পেজে নিয়ে চলে যাবে এখানে কার্ড পেজে, তো আপনি এটা রিডাইরেক্ট করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি আপাতত দিচ্ছি না, এখানে আর কোনো কিছু চেঞ্জ করার মতো কোনো কিছু নাই। এবার আমরা শিপিংয়ে নাই, আমরা পেমেন্টে চলে যাব। পেমেন্টে আমার আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে, ওখানে বিস্তারিত হলো বিকাশ রকেট এই সবগুলো বিষয়ে বলা আছে, আপনি চাইলে দেখে নিতে পারবেন, সমস্যা নাই। তো আমি আপাতত ক্যাশ অন ডেলিভারিটা করে দিচ্ছি। আর এখানে যে বিকাশ রকেট নগদ এলে সবগুলো আমার একটা ভিডিও দেওয়া থাকবে, ওখানে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। এবার অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে চলে যাচ্ছি। আচ্ছা, এইখানে যদি আপনার এই সেকশনটা ক্লিক করা না থাকে তাহলে ক্লিক করে নেবেন। এখানে মাই অ্যাকাউন্ট যে অপশনটা আছে, তো আমি এটা টিক দিয়ে দিলাম, অ্যালাউ কাস্টমার ক্রিয়েট এ মাই অ্যাকাউন্ট পেজ। অর্থাৎ আমার যদি রেজিস্ট্রেশন অপশন পেজটা না আসে তাহলে এখানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন পেজটা চলে আসবে, ঠিক আছে। তারপরে চেক আউট করতে পারবে, সমস্যা নাই। তো এটার এই অপশনটা অবশ্যই সিলেক্ট করে দিবেন এবং সেভ চেঞ্জ দিয়ে দিবেন। এবার চলে যাব আমরা ইনস্টলেশন অ্যাডভান্সে চলে যাব, এখানে আর কিছু নাই বেশি। আচ্ছা, অ্যাডভান্সে চলে যায়, দেখতে পাচ্ছেন এখানে কার্ড, চেক আউট, মাই অ্যাকাউন্ট, আর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অর্থাৎ পলিসি পেজটা দিয়ে দিব। আর যদি এগুলি দেওয়া না থাকে তাহলে এইগুলি পেজগুলো ধরে দেবেন, তাহলে হয়ে যাবে। আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এবার চলে যাচ্ছি
সুকুমাস কাটলগ, দেখি এটা কি করা আছে। আচ্ছা এখানে করাই আছে, সমস্যা নাই। তারপর এখানে দেখি, আচ্ছা এখানেও দেওয়া আছে, সমস্যা নেই। এগুলি মোটামুটি করা, সব কিছু সিলেক্ট করা আছে, এখানে আর কিছু বাড়তি কিছু করতে হবে না। ওকে, তো এবার আমরা চলে যাবো পোস্ট অপশন। আমার পোস্ট অপশনে একটা ভিডিও দেওয়া থাকবে, আপনি পোস্ট অপশনটা দেখে নিতে পারবেন কীভাবে প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এবার চলে যাবো পেজ অপশনে। আচ্ছা পেজ অপশনে এখানে একই পেজ দুবার তিনবার করা থাকবে আমার জানা মতে, কারণ একটা ভিজুয়াল কম্পোজার আর এলিমেন্টর দুইটাই ব্যবহার করছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন হোম 6 নামে এই পেজটাকে আমি ব্যবহার করছি। আপনি চাইলে হোম 3 এলিমেন্টর, হোম 3 যে ভিজুয়াল কম্পোজার, হ্যাঁ এইগুলি পেজ আপনি দেখে নিতে পারেন। ওখানে কিভাবে করা আছে সেটা দেখে নিতে পারেন, সমস্যা নাই। তো আমি আপাতত হোম এখানে কিছু পেজ ডিলিট করে দেবো, আমার এর দরকার নাই। যেমন হোম 3, হোম, তারপরে হলো চেক আউট, কারণ এই চেক আউট পেজটাকে অলরেডি ধরাই আছে, তো আমি এখানে নষ্ট করব না। তারপরে কার্ড, এখানে কার্ড পেজটাকে ধরাই আছে। ব্লক 2, অ্যাবাউট আস, ঠিক আছে সমস্যা নাই। তারপর হলো কামিং সুন, কন্টাক্ট আস, হোম, ফুটার স্টাইল 1 2, এটা ঠিক আছে। তারপর হলো মেল ক্যাম, ওয়ার্ডপ্রেস প্রিভিউ, এটার দরকার নাই। মাই অ্যাকাউন্ট, পোর্টফোলিও, কলাম 2, এগুলির দরকার নেই, তো আমি এগুলি ডিলিট করে দিব। মুভ টু ট্র্যাশ। তো এরপর দেখতে এসে পোর্টফোলিও 2 3, তারপর মেমোরিয়াস, পলিসি, এক্সাম্পল পেজ, সব পেজ, তো আমরা এগুলি রিমুভ করে দিব, কারণ এই সব পেজটা রিমুভ করে দেবো। এই সব পেজটা অলরেডি ধরা আছে, তো এখানে যেটা পাশে দেয়া থাকবে সেই পেজটা অবশ্যই রিমুভ করবেন না। তো সবগুলো আমার অলরেডি যে ট্র্যাশ ফাইলে 17টা ফাইল চলে আসছে, আপনি চাইলে এখান থেকে আবার রিটার্ন নিয়ে আসতে পারবেন। তো আমার এখানে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, তারপর চেক আউট, কামিং সুন, কন্ট্যাক্ট আস, আচ্ছা ঠিক আছে। ফুটার স্টাইল 1 3, এটা আমাকে একটু দেখে নিতে হবে, তারপরে আমি এটা ডিলিট করে দেবো। তারপরে হোম পেজ 6 অর্থাৎ মেনু ডিজিটাল, এটা আমাকে একটু দেখতে হবে, তারপরে আমরা ডিলিট করে দেবো। তারপরে মাই অ্যাকাউন্ট, সব, উইশ লিস্ট, এইগুলি সবগুলো প্রপারলি ঠিক আছে। তো আমরা এখানে কুইক এডিট করে আমরা কি করব, এই হোমটাকে শুধু হোম দিয়ে দিব, এই যে হোম, এখানেও হোম দিয়ে দিচ্ছি। তারপরে কি করব, আপডেট দিয়ে দিব। তো অলমোস্ট আমার এটা হোম হয়ে গেছে। এবার আমরা কি করব, এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করে নতুন ট্যাবে নিয়ে নেব এবং এই ইনফরমেশনগুলো চেঞ্জ করা শুরু করে দেব, ঠিক আছে। আচ্ছা তার আগে আমরা একটু কথা বলে নিই, সেটা হলো এর থিমটির সেটিংয়ের বিষয়ে। এখানে অ্যাপিয়ারেন্সে যে দেখবেন থিম অপশন নামে একটা অপশন আছে, সেটাতে আমরা ক্লিক করে নেব। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লগো আপলোড করে দিতে হবে। আপনার কাছে যে লগোটি আছে সেটা আপলোড করে দিবেন। এখানে যেহেতু হোয়াইট আছে তাহলে অবশ্যই অন্য কোনো হোয়াইট বাদে অন্য কোনো কালারের লগো আপনি অ্যাড করে দিতে পারবেন, সমস্যা নাই। তারপরে চলে যাচ্ছে ব্রডকাস্ট, এখানে ইয়ে দিতে পারেন, এখানে ফেভিকন দিয়ে দিতে পারেন, উপরে যে আইকনটা দেখাচ্ছে সেই আইকনটা। তারপরে হলো সিলেক্ট টার্মিনেটি, অর্থাৎ আপনি এগুলি সিলেক্ট করে নিতে পারেন। কালার, সাইজ হাবি যাবে, এগুলি সমস্যা নাই। 404, আপনি যদি কাস্টম একটি 404 পেজ তৈরি করেন তাহলে সেখানে এটা দেখা দিতে পারেন, অথবা আপনি চাইলে হোম পেজে এটাকে রিটার্ন নিয়ে যেতে চান সেখানেও নিয়ে যেতে পারেন। তো সেভ চেঞ্জ দিয়ে দিলেই সেভ চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সেটিং সেভস। তো হয়ে গেছে। এবার আমরা এখানে চলে যাই কালার কাস্টমাইজেশন করার। যদি আপনার কালার কোনো পছন্দ থাকে তাহলে সেটা সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি চাইলে কাস্টম কালার ইনেবল করে দিতে পারেন। এখানে ইনেবল করে দিলেই হয়ে যাবে, তখন কাস্টম কালার করতে পারবেন। আর ডেভেলপার মোড যখন আপনারা কাজ করবেন, অলরেডি এখানে কাস্টমাইজেশনের কাজ করতেছেন, তখন এই ডেভেলপার মোডটি অন করে দিবেন, তাহলে ইউজাররা সেই বিভ্রান্ত পড়বে না। তারপর লেআউটে চলে যাচ্ছে। লেআউট এখানে বলা হচ্ছে বক্স না ফুল উইথ, এখানে দেখতে পাচ্ছেন ফুল উইথ, এই অপশনটা ফুল উইথে চলে আসছে। এটা যদি বক্সে নিয়ে আসতে চান তাহলে এখানে বক্স ক্লিক করে দিলেই বক্সে চলে আসবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে দিয়ে দিতে পারেন। এখানে লেফট এখানে দিয়ে দিতে পারেন, এলে একটু দেখে নেবেন, সমস্যা নয়। রাইট স্লাইডার, অর্থাৎ রাইটে একটা স্লাইড আসবে, লেফট স্লাইডার, এখানে সবগুলো স্লাইডার অপশন করে দিয়েছে। এবার হেডার অপশনে চলে যায়। এখানে হেডার এখানে 1 2 3 4 5 পর্যন্ত আছে, তো এখানে 3 সিলেক্ট করা আছে, আপনি চাইলে 1 সিলেক্ট করে দিলে 1 হেডারটা চলে আসবে। তারপরে যদি সার্চ অপশন ডিজেবল করতে চান তাহলে এখানে ডিজেবল ক্লিক করে দিতে পারেন, অথবা কার্ড অপশন ক্লিক করতে চাইলে কার্ড অপশন ডিজেবল ক্লিক করে দিতে পারেন। আর এখানে ফুটারটা আমি 1 স্টাইল দিয়ে দিচ্ছি, ধরাই দিচ্ছি, তাহলে ফুটার 1 স্টাইলটা চলে আসবে।
তো আমি হেডার আর হলো ফুটারের স্টাইলটা চেঞ্জ করলাম। আমার যদিও হেডারের স্টাইলটা বর্তমানে এরকম আছে, দেখতে পাচ্ছেন বর্তমানে এরকম, আর ফুটারের স্টাইলটা এরকম আছে। তো আমরা এখানে চেঞ্জ করে দেখতে যাচ্ছি কীরকম হয়। তো আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। ওকে, এরপর আরও একটা ভালো অপশন করছে মোবাইল লেআউট। আপনারা যদি মোবাইল লেআউট ইনেবল করে দেন তাহলে মোবাইলের জন্য আপনি একটা স্পেসিফিকলি একটা পেজ তৈরি করতে পারেন। সেখানে আপনি মোবাইল পেজ কোনটা সেটা জাস্ট ধরে দিলে হয়ে যাবে। সেক্ষেত্রে যখন আপনারা এই যে হোম পেজটা দেখতে পাচ্ছেন, ডেস্কটপের হোম পেজটা অনেক বড়, ঠিক আছে, তখন মোবাইলে কিন্তু এত বড় একটা কাজ করা খুবই বিরক্তকর হয়ে যায়। তখন সেক্ষেত্রে আপনি মোবাইলের জন্য আলাদা একটা পেজ এখানে সিলেক্ট করে দিতে পারবেন, যেটা অনেকই ভালো একটা। আর এখানে চাইলে স্টিকি হেডার করে দিতে পারেন, আর এখানে হেডার স্টাইলও দেওয়া আছে, লগো, তারপরে সব কিছু সিলেক্ট করে দিতে পারবেন। এবং মোবাইল স্টাইল, হেডার স্টাইল কত হবে 1-2 দিয়ে আছে, ফুটার স্টাইল কত হবে 1-2 দিয়ে আছে। তো যেটা স্টাইল আপনি সিলেক্ট করে দেবেন সেটা আসবে। তারপরে ইনেবল কার্ড, যদি কার্ড বাটন চান তাহলে কার্ড বাটন আসবে হেডারে, যদি আদার পেজ চান তাহলে আদার পেজ চলে আসবে, ঠিক আছে। এবার নেভিগেশন অর্থাৎ মেগা মেনু এখানে দিচ্ছে প্রাইমারি আর হলো ভিজুয়াল দিয়ে দিচ্ছে। তো আমরা এটা একটু পরে দেখতেছি অ্যাক্টিভ স্টিকি, অর্থাৎ যখন আমরা স্ক্রল করব তখন ওই উপরের মেনুটা স্টিকি হয়ে যাবে, ঠিক আছে, এই মেনুটা উপরে আটকায় যাবে। ওকে, এখানে চাচ্ছেন যে ইভেন হবারে হবে না ক্লিকে। যদি আমরা এখানে হাত দিচ্ছি, এখানে যখন হাত দিচ্ছি তখন এই মেনুগুলো বাইরে হয়ে চলে আসতেছে। আর আপনি যদি চান যে না ক্লিকে ওটা বাইরে হয়ে চলে আসবে, তাহলে এখানে ক্লিক সিলেক্ট করে দিতে পারেন। তো এটা আমার কাছেও খুব ভালো লাগে। আর এখানে মোবাইল রেসপন্সিভের জন্য কোনটা মেনু ধরাই দেবেন সেটা মেনু এখানে মোবাইল মেনু ধরাই দিতে পারেন, তাহলে মোবাইলের যেটা মেনু তৈরি করবেন সেটা এখানে শো করবে মোবাইল ভার্সনে। তো এটা ঠিকঠাক ছিল। আমি আপাতত এটা ওকে সেভ চেঞ্জ। ব্লক স্টাইল, এখানে ব্লকের লেফট স্লাইড, রাইট স্লাইড, কলাম 2 এটা সব কিছু করা আছে। প্রোডাক্ট স্টাইল, প্রোডাক্টটা কীরকম হবে না হবে এটা করে দিতে পারেন। লেট মোড প্রোডাক্ট লিস্টিং, আচ্ছা এটা অন করে দিতে পারেন চাইলে। তারপর সিলেক্ট স্টাইল লোড ফর মোর অ্যাজাক্স, ওকে। ইনেবল ফিল্টার অফ সব পেজ, এখানে চাইলে অন অফ করে দিতে পারেন। ফিল্টার অন অফ ক্যানভা এটাও অন করে দিতে পারেন। তারপরে হলো ক্যাটাগরিজ অন করে দিতে পারেন। তারপর সব মডেল, তারপর সিলেক্ট ব্যানার, আপনি চাইলে ইউজারের ব্যানার দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। সব কন্ট্যাক্ট অফ, আচ্ছা এটা চাইলে দিতে পারেন, সমস্যা নাই। এরপর কুইক ভিউ, আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন এই যে কুইক ভিউ জন্য আমরা কোনো বাটনে চলে যাই, এখানে কুইক ভিউ নামে একটা অপশন আছে, এখানে চাইলে আপনি অন অফ করে দিতে পারেন। তারপরে ইনেবল কাউন্টডাউন অপশন আছে, প্রোডাক্ট হোল্ড সোল্ড আউট, অর্থাৎ যে প্রোডাক্টটা বিক্রি হয়ে গেছে সেটা আপনি এখানে অ্যাক্টিভ করে দিতে পারেন। তারপরে লেফট স্লাইডার স্টিকি এটা অন করে দিতে পারেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। তারপর লেফট স্লাইডার, রাইট স্লাইডার, সিঙ্গেল পোস্ট স্টিক বাটন এটাও করে দিতে পারেন, সমস্যা নাই। তারপরে প্রোডাক্ট জুম, আচ্ছা যখন ইমেজটাকে জুম করবে তখন জুম করতে পারবে, সেটা করে দিতে পারেন। ইনেবল হলো ব্র্যান্ড ইমেজ, সেটাও করে দিতে পারেন, মোটামুটি এটা ভালো। কাউন্টডাউন, তারপরে বাই বাটন এইটা বলছিলাম, এইটা হলো আমরা কি দেখাচ্ছি, আমি একটা যদি প্রোডাক্ট অন করে নেই। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু কার্ট এই অপশনটা শুধু আছে। আমরা যখন অ্যাড টু কার্ট করব তখন এই যে মাই কার্ট যেটা সেখানে চলে যাবে, হ্যাঁ। আর আমরা যদি চাই যে এখানে আপনার হলো আরও একটা বাটন আসবে ডাইরেক্ট বাই নাও, অর্থাৎ যখন ক্লিক করবে তখন চেক আউট পেজে নিয়ে যাবে, অর্থাৎ অ্যাড টু কার্টও থাকবে আবার বাই নাও থাকবে, তখন আমরা এটা ক্লিক করে দিলে এটা খুব একটা ভালো কাজ করবে। তো আমার কাছে এটা অলওয়েজ ভালো লাগে। তো আমরা সেভ চেঞ্জ দিয়ে দেবো এবং দেখে নেব, আবার এটা রিলোড দিয়ে দেখে নেব, এখানে আর একটা নতুন একটা বাটন চলে আসবে। তো সেটা বাটন মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাড টু কার্ট, এখন যদি আমি এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করি তাহলে আমার এখানে চলে আসবে, আর এই যে এখানে চলে আসলো, ঠিক আছে। আর যদি ডাইরেক্ট বাই নাও, এখানে বাই নাও ক্লিক করি, এখানে বাই নাও ক্লিক করি, তাহলে আপনার হলো এটা সরাসরি কার্ট পেজে নিয়ে যাবে। আর এটা আরেকটা যেটা স্টিকি দেখালাম, যখন আমরা স্টিকি করব মানে স্ক্রল করব তখন এই যে নিচে বাই নাও প্রোডাক্টটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এখানে বাই নাও অপশনটা চলে আসছে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে। মোটামুটি এই থিমটার ওভারঅল লুকটা মোটামুটি ফাটাফাটি ছিল। আর এই যে মোবাইল মেনুটাও চেঞ্জ হয়ে গেছে, আর এখানে দারাজের মতো একটা ইনফরমেশন করে দেওয়া আছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো ওভারঅল এটার থিমের কাজটা মোটামুটি খুবই ভালো লাগছে আমার কাছে এটা যদি বলতে চাই যে হ্যাঁ নাম্বার 1 একটা থিম। তো
তো টাইপোগ্রাফি আমরা যেটা আপনার ফন্ট, গুগল ফন্ট, এখানে রোবোটো ফন্টটা ব্যবহার করতে পারেন। এই যে রোবোটো বা রোবোটো ক্লাসিক ব্যবহার করতে পারেন, আমি রোবোটোটা দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো আপনার ফন্ট ধরাই দেবেন, যেটা যেটা আপনার কাছে ভালো লাগে সেটা ফন্ট ধরাই দিলে ওই ফন্টটাই শো করবো ওখানে, ঠিক আছে। সোশ্যাল আইকন, এবার সোশ্যাল আপনার যে পেজটা আছে সেই পেজটা এখানে দিয়ে দিতে পারেন। তো আমি আমার পেজটা দিয়ে দিচ্ছি। এইভাবে আপনার প্রতিটা পেজ ধরা দিতে পারেন। সরি, ভুল হইল নাকি, আচ্ছা হেরা খান ইউএস। ওকে, এইভাবে আপনি চাইলে সবগুলো ধরাই দিতে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে মেনটেনেন্স মুড। আপনার যদি সাইটটি আমরা যেমন এখন কাস্টমাইজ করতেছি, তখন আমরা যদি মেনটেনেন্স মুড দিয়ে রাখি তাহলে কেউ আসার সঙ্গে সঙ্গে, ভিজিটর আসার সঙ্গে সঙ্গে মেনটেনেন্স মুড দেখতে পাবে। এরপর পপ আপ থাকতেছে। পপ আপ যেমন আমরা যখন ওয়েবসাইটে ভিজিট করি, আমরা ওই ওয়েবসাইটে ভিজিট করি তখন একটা পপ আপ চলে আসে, সেই পপ আপটা হলো এই মেসেজটা দেয়া থাকবে। এই আমি যদি পপ আপটা অন করে দেই তাহলে এই অপশনটা চলে আসবে আমার কাছে। তারপর অ্যাডভান্স, এখানে কিছু অ্যাডভান্সের জন্য শো সি প্যানেল, তারপরে উইজেট, তারপরে হলো সোশ্যাল শেয়ার অপশন থাকবে কিনা সেটা, তারপরে ব্রডকাস্ট অফ হবে কিনা, মানে আমরা যেখানে যখন এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা অন অফ হবে কিনা, তো আমরা চাইলে এটা অন অফ করে দিতে পারি। তারপরে হলো টপ আপ, যে মনে করেন আমরা যখন স্ক্রল নিচে করে যাই তখন একটা বাটন চলে আসে, এই যে বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটাকে আর কি টপ আপ বলে। তো আপনি চাইলে এটা অন অফ করে দিতে পারেন। এখানে কাস্টম সিএসএস, কাস্টম জিএসএস লিখতে পারেন। তারপরে আমরা যে এতক্ষণ থেকে এই সেটআপগুলো করছিলাম, মানে সেটিংগুলো করলাম, এই সেটিংগুলো যদি আমরা অন্য কোনো সাইটে নিয়ে যেতে চাই, যে সেম সেটিং আর অন্য একটা সাইটে হবে, তো সেক্ষেত্রে জাস্ট এখানে ফাইলটাকে কপি করে নেবেন। এই ফাইলটাকে কপি করে নিয়ে এখানে জাস্ট ইনপুট করে দেবেন ওই থিমের অপশনে, যে এনে ইনপুটে এই কোডটা ওখানে বসাই দেবেন, দিয়ে ইনপুট করবেন। এই যতগুলো আমরা এতক্ষণ থেকে সেটিং করলাম ওটা অটোমেটিক্যালি ওখানে জেনারেট হয়ে যাবে। তো ওভারঅল এটাই ছিল, আমি সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এবার আমরা চলে যাচ্ছি হলো কাস্টমাইজেশন পেজটাকে। আমরা এখানে চাইলে পেজটাকে কাস্টমাইজেশন করতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে এই দুইটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি, কারণ এটা একটা বড় স্লাইডার ইউজ করা ছিল। আমি চাচ্ছিলাম না যে এত বড় একটা স্লাইডার ব্যবহার হোক, কারণ সাইটে যত কম স্লাইডার ব্যবহার করবেন তত বেশি আপনার সাইটটা লোডিংয়ের সুবিধা হবে। তো অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যখনই হলো থিম বেশি, মানে আপনার প্লাগিং বেশি হয়ে যাবে, তখন এই সাইট ভারী হওয়া শুরু করে দেবে। আচ্ছা, দরকার নেই, এটা সমস্যা নেই। তো আমি এখানে চাচ্ছি আমার যেহেতু এটাতে দেয়া ছিল আপনার হলো স্লাইডার, একটা বড় স্লাইডার দেয়া ছিল, এখন বর্তমান নাই, ওটা আমি রিমুভ করে দিয়েছি। তো আমি এখন এখানে কি করব, এখানে একটা বাড়তি স্লাইডার অ্যাড করে দিব। এখানে স্লাইডার একটা আছে, তো আমি এটা অ্যাড করতে যাচ্ছি না, আমি চাচ্ছি এটা অ্যাড করতে। এখানে অ্যাড করে দিলাম। তারপর এখানে থাম্বনেল দিয়ে দেবেন ফুল, এখানে ফুল, তারপর এখানে দেবেন 1, তারপর এখানে চাইলে ওএস দিতে পারেন, অ্যারে দিতে পারেন, তারপর লিঙ্ক মিডিয়া নাও দিতে পারেন, সমস্যা নাই। তো আমরা এখানে ইমেজ দুইটা আপলোড করে নিব। দেখে নিচ্ছি পিক্সেল, ওকে দরকার নাই। এইটা একটা ছিল, আর একটা ছিল এটা, এই দুইটা ছিল, আমি এটা রিমুভ করে দিচ্ছি। এই দুইটা ছিল যেহেতু আমি এই দুইটাই নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চলে আসলো, তখন আর আমার অত বড় একটা স্লাইডার ইউজ করার কোনো দরকার পড়ে না আর কি। তো আমি এটাকে এডিট করে দিলাম। আর এখানে চাইলে একটা ইমেজ আপলোড করা আছে, আপনি চাইলে এই ইমেজটাকে ডাউনলোড করে কাস্টমাইজেশন করে আবার আপলোড করে দিতে পারেন। এখান থেকে জাস্ট আপলোড করে দিলে হয়ে যাবে। আপনি চাইলে লিঙ্ক এখানে বসাই দিতে পারেন যে এইখানে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাবে, তো সেটা একটা ভালো। আর এখানে মেনু এখানে দেওয়া আছে, আপনি এখানে মেনু, এই যে মেনু দিয়ে এখানে সিলেক্ট করার অপশন আছে, আপনি চাইলে ওই মেনুটা সিলেক্ট করে দিলে চলে আসবে। ওকে, আর এখানে প্রোডাক্ট করা আছে, এখানে স্লাইড চলে আসছে। আমি যখন আমার ওয়েবসাইটে দেখছি এখানে 4টা প্রোডাক্ট দেখাচ্ছে, আর যখন আমি এখানে চলে আসছি তখন একটা প্রোডাক্ট দেখাচ্ছে, কারণ এটা মোর স্পেস পাচ্ছে না। যদি আমি স্পেসটা বড় করে নিই তাহলে এটা চলে আসবে। যেমন এই যে আমি যদি ডুবাই দিই,
এই যে ডুবাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই প্রোডাক্টটা 4টা হয়ে চলে আসলো, অর্থাৎ স্পেস যখন পাবে তখন 4টা চলে আসবে। আবার যদি স্পেস ছোট হয় তাহলে 2টা একটা চলে আসবে। তো আমি আবার পেজটা করে নিচ্ছি। তারপর এখানে ইমেজ একটা দিয়ে দিয়েছে, আপনি চাইলে এই ইমেজটাকে এডিট করতে পারেন, সমস্যা নেই, আপনার ডাউনলোড করে আপনার ইমেজটাকে চেঞ্জ করে দিতে পারেন। তারপরে এখানে অপশন দিয়ে দিয়েছে, এখানে নাম আপনারা দিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিয়েছে ডিল অফ দ্য ডে, তো এখানে দিয়ে দিয়েছে, আপনার চাইলে এখানে ইনফরমেশনগুলো চেঞ্জ করে দিতে পারেন। আর এখান থেকে কোন ক্যাটাগরি এটা আন্ডারে হবে, এখানে সবগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আপনি চাইলে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলে ওই প্রোডাক্টগুলো এসে শো করবে, ঠিক আছে। তো এইভাবে প্রতিটা অপশন আপনি জাস্ট ক্লিক করলেই ওখানে চলে আসবে, দেখতেই পাচ্ছেন এই প্রতিটা অপশনে ওভারঅল ক্লিক করা আছে, জাস্ট এখানে ক্লিক করলেই বাম সাইডে সবগুলো চলে আসবে। জাস্ট আপনি এখানে ক্যাটাগরিগুলো ধরাই দিলেই হয়ে যাবে, যেমন আপনার যেটা পছন্দের ক্যাটাগরি সেটা শুধু ধরাই দেবেন, তাহলে এসব হয়ে যাবে। তো আমি প্রথমে বলছিলাম যে আমার কাছে থিমের ওভারঅল লুকটা খুবই ভালো লেগেছে। আর এটা একটা সম্পূর্ণ ইমেজ দিয়ে তৈরি করা, প্রতিটারই একটা করে ছোট ইমেজ দিছে, লেখা দিছে, আর হলো কোথায় নিয়ে যাবে সেখানে লিঙ্ক বসাই দিলেই হয়ে যাবে। তো আমি এখানে জাস্ট ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছেন এখানে সব এডিটেবল ভার্সন করাই আছে, আপনি জাস্ট একটু কষ্ট করে দেখে নেবেন যে আমার কীরকম দরকার। এখানে পি ট্যাগে দরকার, পি ট্যাগে চলে আসবে, এই যে পি ট্যাগে চলে আসলো। তো জাস্ট এখানে যেটা ক্লিক করার সঙ্গে সঙ্গে যে পেজে যাবে এখানে সেই লিঙ্কটা বসাই দিলেই হয়ে যাবে। আর আপনারা যদি চাচ্ছেন যে এত হেডেক না নিতে, তাহলে আমাকে হায়ার করতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাকে এই সম্পূর্ণ থিমটি তৈরি করে দিতে পারবো। তো এটা হলো একটা ট্যাব সিস্টেম, এখানে কয়েকটা প্রকার আছে, জাস্ট এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ট্যাবটা কাজ করে। জাস্ট এখানে আপনি প্রোডাক্ট, যেমন এখানে দিচ্ছে লেটেস্ট প্রোডাক্ট, বেস্ট প্রোডাক্ট, তারপর ফেস্টিভ প্রোডাক্ট, এখানে কিন্তু সেম জিনিসটাই আছে। তো আপনি যেটা দরকার সেটা এখানে দিয়ে দেবেন। এই যে যেমন এখানে লেটেস্ট প্রোডাক্ট, বেস্ট সেল আর হলো ফেস্টিভ প্রোডাক্ট, এই 3টে অপশন ধরে দিছে, যার ফলে এই 3টে ট্যাব ওখানে চলে আসছে। তারপর এখানে আর্কাইভ, ব্র্যান্ড আপনার যেগুলি ব্র্যান্ড থাকবে সেগুলি চলে আসবে। এই যে এখানে ব্র্যান্ড নামে একটা অপশন আছে, এখানে ব্র্যান্ডটা ধরা দিলে এই যে ব্র্যান্ডের আপনার প্রোডাক্টগুলো সেই ব্র্যান্ড চলে আসবে। এরপর একটা ক্যাটাগরিজ চলে আসবে। তো ওভারঅল মোটামুটি এতটুকুই ছিল। এটা মনে করেন আমি যত টাকা যেখানে ক্লিক করবো না কেন সেখানে এডিট অপশন চলে আসবে। আপনি চাইলে নতুন একটা সেকশন কীভাবে অ্যাড করবেন, এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে নিচে একটা চলে যাচ্ছি, এই যে নিচে দেখতে পাচ্ছেন জেনারেল সিঙ্গেল সাইট, জেনারেল, বেসিক, জেনারেল স্টাইল, সিঙ্গেল, কমার্স। আচ্ছা এটা তাহলে কোথা থেকে নিয়ে আসছে? জেনারেল লেভেলে টোবার কথা না, তাহলে এটা ওয়ার্ডপ্রেসে আমার জানা মতো আছে। এই যে ওয়ার্ডপ্রেসে এই সবগুলো ইনফরমেশন আছে, হ্যাঁ ওয়ার্ডপ্রেসে নিয়ে আসছে। ওয়ার্ডপ্রেসের ভিতরে এখানে দেখতে পাবেন যেটা উইজেট একটা তৈরি করছে, এই উইজেটগুলো দিয়ে আর কি এখানে এলিমেন্টরে কাজ করাচ্ছে। তো এটা একটা মোটামুটি ভালো আইডিয়া ছিল, যার ফলে এলিমেন্টরে খুব বেশি কষ্ট করতে হয় নাই। তো ওভারঅল এইটা ভিডিও এতটুকুই ছিল। আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন, কারণ এটা এখানে সম্পূর্ণ এডিটেবল অপশন আছে, জাস্ট ক্লিক করবেন এডিট অপশন চলে আসবে, জাস্ট এডিট করে নেবেন, হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। তো ওভারঅল লুক এটাই ছিল। আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আই ডোন্ট নো কেমন লাগলো। আর আমার পিছনে নয়েজ অনেক বেশি, আমি এই জন্য দিনের বেলা টিউটোরিয়াল করি না, সাধারণত রাত 10টা-12টার পরে টিউটোরিয়াল তৈরি করি। আমার নতুন অফিস সেট আপ হওয়ার পরে ইনশাল্লাহ এই সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা ওখানে হয়তো বা নয়েজ একটু কম পাবো। এখানে একটা প্রফেশনাল জায়গা আছে বাস স্ট্যান্ড, যার ফলে নয়েজটা অনেক বেশি, ঠিক আছে, অনেকগুলো নয়েজ চলে আসে। তো আই হোপ এগুলি হবে না। আমার এই যে পপ আপটা দেখতে পাচ্ছেন, এই পপ আপটার একটু আগে কথা বললাম। তো আজকে টিউটোরিয়ালটা এতটুকুই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি বিরক্ত হন তাহলে আমি অবশ্যই দুঃখিত, কারণ আমার টিউটোরিয়াল দেখে আপনার সময়টা নষ্ট হলো।